মুশফিকুর রহিম সচরাচর দেখা যায় ক্রিকেটারদের জন্য টিম হোটেলের বাইরে টিম বাস অপেক্ষা করে। তবে মুশফিকুর রহিমের ব্যাপারটা একটু ভিন্ন। টিম বাস তো নয়ই, বরং টিম বাসের ঘণ্টাখানেক আগে মুশফিকুর রহিমকে দেখা যায় টিম হোটেলের লবি বা টিম হোটেলের বাইরে। তিনি অপেক্ষা করেন একটা গাড়ির জন্য, যে গাড়িতে চড়ে তিনি মাঠে যাবেন সবার আগে, সেখানে ওয়ার্ম আপ করবেন, তারপর টিম আসবে, মুশফিক টিমের সাথে অনুশীলন করবেন। একটা প্রেস কনফারেন্সে মুশফিক বলেছিলেন, হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামাল নাসির। কোরআনের এই আয়াতটাই মুশফিকুর রহিম পড়েছিলেন। পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে মুশফিক বোঝাতে চেয়েছিলেন সৃষ্টিকর্তাই অর্থাৎ মহান আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ কর্মবিধায়ক। তবে মুশফিক তার পরিশ্রমটা করে যান ঠিকঠাক, অন্য সবার চাইতে বেশি। কাজের প্রতি তার একাগ্রতা, ভালোবাসা, সময়ানুবর্তিতা সবাইকেই অবাক করে, যেমন অবাক করে আমাদের। এবং ক্রিকেটারদেরও তার থেকে অনেক কিছুই শেখার আছে এবং ক্রিকেটাররাও শেখেন। মুশফিকের পারফরমেন্স নিয়ে অনেক সমালোচনা হয়, অনেক সময় তার অ্যাপ্রোচ নিয়ে সমালোচনা হয়। তবে এটা সবাই এক বাক্যে স্বীকার করেন, মুশফিকের মতো ডেডিকেশন, খেলাটার প্রতি ভালোবাসা, নিজের পেশার প্রতি একাগ্রতা অন্য অনেক ক্রিকেটারেরই নেই, বা অনেক ক্রিকেটারেরই এর থেকে শেখার কিছু আছে। নাজমুল হোসেন শান্ত প্রথম টেস্টের আঙুলে ব্যথা পেয়েছিলেন অনুশীলনের সময়, এবং দ্বিতীয় টেস্টেও অনুশীলনের আগে প্রথম দিন অনুশীলনে কলম্বোতে আঙুলে তিনি চোট পান। তবে তার আঙুলের চোট এখন অনেকটাই সেরে উঠেছে, অর্থাৎ দ্বিতীয় টেস্ট খেলার জন্য প্রস্তুত ক্যাপ্টেন। তবে প্রশ্ন এখানে আছে, নাজমুল হোসেন শান্ত কি তার শেষ টেস্টে ক্যাপ্টেন্সি করতে নামছেন? একটা আলোচনা কিন্তু আছে। তবে বাংলাদেশ দলের জন্য পজিটিভ সাইন, সবাই আসলে ফুরফুরে মেজাজে আছে। বাংলাদেশ দল গলে বেশ ভালো ক্রিকেট খেলেছে, ডমিনেট করেছে, যদিও ম্যাচটা জিততে পারেনি, সেই সুযোগও তৈরি হয়েছিল। তবে সেখান থেকে বাংলাদেশ দল একটা আত্মবিশ্বাস ঠিকই পেয়েছে। নাহিদ রানা ক্যাপ ঘোরাতে ঘোরাতে টিম বাসে উঠছেন, তার উপর বাংলাদেশ দলের অনেক হোপ, অনেক ভরসা। নাহিদ রানা যদি জ্বলে উঠতে পারেন, ব্রেক থ্রু এনে দিতে পারেন শুরুর দিকে, তাহলে ম্যাচটা অনেকটাই ডিসাইডার হয়ে যাবে, বা ম্যাচে বাংলাদেশ দল অনেকটা ড্রাইভিং সিটে চলে যাবে। তবে উইকেটটা হতে যাচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি, যেমন কালকে বিপক্ষ দলের ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভা বলেছেন যে ব্যাটিং ট্র্যাকই অপেক্ষা করতে যাচ্ছে। তবে এখানে স্পিন একটু হলেও সহায়তা পাবে, সেটা চতুর্থ বা পঞ্চম দিনে। সবচেয়ে বড় পজিটিভ সাইন বাংলাদেশের জন্য মেহেদী হাসান মিরাজের ফেরা। মেহেদী হাসান মিরাজকে হাসি মুখে টিম বাসে উঠতে দেখাটাও স্বস্তির। অর্থাৎ মেহেদী হাসান মিরাজ ফিরছেন একরকম অনেকটাই নিশ্চিত, যেটা বাংলাদেশ দলের শক্তি বাড়াবে। তবে সেজন্য আগের একাদশ থেকে একজনকে বাদ পড়তে হবে, এনামুল হক বিজয়। গতকাল হেড কোচ ফিল সিমন্স বলেছেন, একটা টেস্ট থেকে কোনো ক্রিকেটারকে জাজ করা ঠিক না, বা তিনি যেটা বলেছেন তার সারমর্ম অনেকটা এরকমই। তবে এনামুল হক বিজয় হয়তো আর কিছু সুযোগ পেতে যাচ্ছেন। সাদমান ইসলাম মুখে আঘাতের চিহ্নটা পরিষ্কার, তবে তিনিও হয়তো এই ম্যাচটা ঠিকঠাকভাবেই খেলতে পারবেন, কারণ দলের প্রতি একটা ডেডিকেশন, প্রফেশনালিজম একটা ব্যাপার থাকে। ক্রিকেটার অনেক কিছু করেন যেটা আমরা অনেক সময় জানি না বা জানার চেষ্টাও করি না। বাংলাদেশ দল মাঠে পৌঁছেছে এবং নতুন একটা স্বপ্ন নিয়ে নতুন একটা টেস্ট শুরু প্রহর গুনছে। কলম্বো থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিকেট।